হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। কালকে কল দিতে পারি নাই, এর জন্য চাও সরি। ইটস ওকে, সরি বলতে হবে না। আমার সাথে দেখা করবা? করবো। কোথায় আসবো বলো? রসুলপুর, এটা এত দূর আসতে পারবা তো? আমি আসবো, কালকেই আসবো আমি। হয়েছে, আসবা তুমি। ঘোড়ার ডিম। কিরে ভাই থামলি কে? আমি আজকে স্কুল যাব না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। একা একা রসুলপুর কেন যাবি? কেমনে যাবো জানি না ভাই, কিন্তু যাইতে আমার আজকে হবে। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। ঠিক আছে যা। ভাই, ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই যে ওই দিকে এই সবুজ রাস্তা। আচ্ছা ভাই, শুক্রিয়া। জীবনে প্রথমবার আসলেও কেন যেন জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। বোকার মতো এসে তো বললাম, এখন মিতুর সাথে দেখা কিভাবে হবে সেটার ব্যাপারে ঠিক আইডিয়া ছিল না। আপনারা ভাবতে পারেন একটা কল দিলেই তো হয়, রাইট? আমার কাছে ফোন থাকলে তো দিব। আমি যে ফোনটা চালাতাম ওটা তো মায়ের ফোন ছিল। কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছিল, যে মেয়েটাকে কখনো চোখেই দেখিনি, তার জন্য কোথায় থেকে কোথায় চলে আসলাম। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। মিতু, সানি, হ্যাঁ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো। তুমি যে সত্যিই আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? ও আচ্ছা, তাই? হ্যাঁ, আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তোমায়। কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কিভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ? না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরো অনেক বেশি কিছু।